নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে। রাজধানী তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমেই পরিচালিত হবে। তবে গাড়ির ড্রাইভার যারা রয়েছেন তারা দাবি করছেন, বাংলাদেশে যারা পুরুষ গাড়ির ড্রাইভার রয়েছে তারা 25 থেকে 30 বছরের অভিজ্ঞতা নিয়ে গাড়ি চালিয়ে থাকেন। অন্যদিকে আমরা অল্প কয়েকদিনে মেধা, শ্রম ও প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামছি, সুতরাং তাদের চেয়ে আমরা বেশি সেবা দিতে পারবো। তারা বলছে যে বাস চালাতে পারে না, এটা ঠিক আছে। ওনারা 50 বছর, 20 বছর, 30 বছর করে ওদের একটা অভিজ্ঞতা আছে, আর আমরা নতুন ট্রেনিং নিয়ে। তবে আমি যেটা বলবো, আমরা শ্রম, মেধা, প্রশিক্ষণ সবগুলোকে কাজে লাগিয়ে আমরা মানে রোডে আসছি। আর ওনারা শুধু ওনাদের অভিজ্ঞতা, তো ওনাদের শিক্ষার অভাব আছে, অনেকে আছে শিক্ষার অভাব আছে, তারপর প্রশিক্ষণের অভাব আছে। সেদিক দিয়ে আমরা ওনাদের যে ডিফারেন্স সার্ভিস দেব, সেটা আশা করি। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে 10টি বাস দিয়ে এই সেবা কার্যক্রম শুরু করা হচ্ছে। রাজধানী ছাড়াও ঢাকার বাইরে বগুড়ায় 2টি এবং চট্টগ্রামে 2টি বাস চালু রয়েছে। নারীদের জন্য আলাদা যাতায়াতের ব্যবস্থা করায় সরকারকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ যাত্রীরা। আবার কেউ কেউ বলেন, সাধারণ বাসগুলোতে নারীরা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তা থেকে পরিত্রাণ পাবে বলে আশা করছেন তারা। আমরা অনেকটাই আশাবাদী। মেয়েদের জন্য এই সার্ভিস যে চালু হচ্ছে, নারী যাত্রীদের জন্য সম্পূর্ণ নারী চালক, নারী কন্ডাক্টর, আমরা যথেষ্ট পরিমাণ আশাবাদী। বাইরের ট্রান্সপোর্টগুলোতে ছেলে মেয়ে উভয়ই খুব কি বলবো, খারাপ অবস্থায় আর কি যাতায়াত করতে হয়। সেই ক্ষেত্রে অনেক হ্যাসেল পোহাতে হয়। সেক্ষেত্রে আমাদের মহিলা সার্ভিস চালু হওয়ার ক্ষেত্রে আমরা সেই হ্যাসেল আমাদের আর পোহাতে হবে না। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে এই সেবার আওতায় বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বিআরটিসি কর্তৃপক্ষ। নগরে কর্মজীবী নারীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক কর্পোরেশন বিআরটিসি, যেখানে ড্রাইভার এবং কন্ট্রাক্টর উভয় থাকবেন নারী।